ডিম দিয়া সবজি দিয়া 60 টিয়া, মুরগি দিয়া 80 টিয়া, গরু দিয়া 100 টিয়া। 14 বার করে লইয়া খাইতে পারবো, ঝোলও 14 বার লইতে পারবো, কিন্তু গোস্ত এক পিস। ঢাকার ব্যস্ত নগর জীবনে প্রতিদিন অসংখ্য মানুষ জীবিকার সন্ধানে ছুটে চলেন, কিন্তু এই শহরেই এক সাধারণ দিনমজুর নিজের সংগ্রামের গল্পকে রূপ দিয়েছেন মানবিকতার এক অনন্য দৃষ্টান্তে। তার নাম মোহাম্মদ মিজান। যদিও আজ সবাই তাকে চেনে মিজান ভাই নামে। চাঁদপুরে জন্ম, জীবিকার তাগিদে একসময় ঢাকায় আসা, তারপর ফুটপাতে ছোট্ট একটি ভাতের হোটেল দিয়ে শুরু। পুঁজি ছিল না, কর্মচারী রাখার সামর্থ্যও ছিল না। রান্না, খাবার পরিবেশন, থালা বাসন ধোয়া সবকিছুই একাই সামলাতে হতো। সেই সীমাবদ্ধতা থেকেই তিনি চালু করেছিলেন এক ব্যতিক্রমী ব্যবস্থা, গরিবের বুফে। যে যার প্রয়োজন মতো নিজ হাতে ভাত তরকারি নিয়ে খাবে। এতে যেমন সময় বাঁচত, তেমনি একা পুরো দোকান পরিচালনাও সম্ভব হতো। অনেকের মতে শুরুতে এটি ছিল ঢাকার অন্যতম সততার দোকান, যেখানে গ্রাহকরা নিজেরাই খাবারের বিল নির্ধারিত বাক্সে রেখে যেতেন। আর তার সেই বিখ্যাত সংলাপ, মাংস 1 টুকরা নেন, পরে 14 বার ঝোল আলু নেন, বাধা নাই, তয় খাবার নষ্ট কইরেন না। আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে অসংখ্য মানুষের মুখে মুখে এই ব্যতিক্রমী উদ্যোগ একসময় ইউটিউবারদের নজরে আসে। 1-2 করে ভিডিও বানাতে শুরু করেন, আর অল্প সময়ের মধ্যেই ভাইরাল হয়ে ওঠেন মিজান ভাই। এখন প্রতিদিন দুপুর হলেই তার দোকানের সামনে কয়েকশো মানুষের ভিড় জমে। নিম্ন আয়ের শ্রমজীবী থেকে শুরু করে মধ্যবিত্ত চাকুরিজীবী সবাই ছুটে আসেন তার খাবারের স্বাদ নিতে। পাশাপাশি প্রায় প্রতিদিনই 2 ডজনের মতো ইউটিউবার ও কন্টেন্ট ক্রিয়েটরকে দেখা যায় সেখানে ভিডিও ধারণ করতে। জিরো টিভির টিমও সেখানে গিয়ে তথ্য সংগ্রহের পাশাপাশি খাবার খেয়ে এসেছে এবং কাছ থেকে দেখেছে পুরো ব্যবস্থাপনা। সময়ের সঙ্গে কিছু পরিবর্তন এসেছে। এখনও ভাত বুফে পদ্ধতিতেই দেওয়া হয়, তবে তরকারি একজন পরিবেশন করেন। প্রথমবার একজন ক্রেতাকে দেওয়া হয় 1 টুকরো মাংস, সঙ্গে আলু ও ঝোল। এরপর যত খুশি ভাত, ঝোল ও আলু নেওয়া যায়, তবে অতিরিক্ত মাংস নয়। এত অনুরোধ করার পরও কিছু মানুষ প্রয়োজনের চেয়ে বেশি খাবার নিয়ে অপচয় করেন, যা মিজান ভাইকে কষ্ট দেয়। অথচ তার পুরো দর্শনই দাঁড়িয়ে আছে, খাবার নষ্ট নয়, খাবারের সম্মান। আজ তার সকাল শুরু হয় ক্যামেরার সামনে। রান্না থেকে শুরু করে প্রতিটি কাজ সারাক্ষণ ধারণ করে ইউটিউবাররা। প্রতিদিন নিয়ম করে 3 থেকে 4টি সাক্ষাৎকার দিতে হয় তাকে, যেন তিনি কোনো চলচ্চিত্র তারকা। অথচ এই জনপ্রিয়তা তাকে একটুও বদলে দিতে পারেনি। বর্তমানে তার দোকানে প্রতিদিন প্রায় 1.5 লাখ টাকার বিক্রি হয় বলে জানা যায়। আর্থিক সচ্ছলতা এসেছে, চাইলে কর্মচারী দিয়ে বসে বসে ব্যবসা পরিচালনা করতে পারেন। কিন্তু এখনও নিজের হাতে রান্না করেন তিনি, কারণ এই রান্না শিখেছেন তার মায়ের কাছ থেকে। আর সেই ভালোবাসার স্বাদই তিনি মানুষের কাছে পৌঁছে দিতে চান। সবার সঙ্গে আন্তরিকভাবে কথা বলেন, চাঁদপুরের আঞ্চলিক ভাষায় হাসি মুখে গল্প করেন, আর কাউকে ফিরিয়ে দেন না তিনি। প্রতিদিন প্রায় 100 মানুষকে বিনামূল্যে খাবার খাওয়ান। আরও একটি বিষয় তাকে অন্যদের থেকে আলাদা করেছে। অনেক কন্টেন্ট ক্রিয়েটর তাদের পেজ বা চ্যানেলের প্রচারের জন্য মিজান ভাইকে ব্যবহার করেন, কিন্তু তিনি কখনো এর বিনিময়ে কোনো পারিশ্রমিক নেন না। বরং শর্ত দেন, সেই অর্থ দিয়ে গরিব মানুষকে খাবার খাওয়াতে হবে। কেউ 50 জনের, কেউ 100 জনের খাবারের টাকা দিয়ে দেন, আর সেই খাবার পৌঁছে যায় ক্ষুধার্ত মানুষের পাতে। একদিকে কন্টেন্ট তৈরি হচ্ছে, অন্যদিকে ক্ষুধার্ত মানুষের মুখে খাবার উঠছে। এ যেন সামাজিক দায়বদ্ধতা ও মানবিকতার এক অসাধারণ মেলবন্ধন। আমরা অতীতে অনেক ভাইরাল মানুষকে দেখেছি, জনপ্রিয়তার সঙ্গে সঙ্গে যাদের অহংকারও বেড়েছে, পরে আবার হারিয়েও গেছেন। কিন্তু মিজান ভাই যেন ঠিক তার উল্টো। যত বেশি পরিচিত হচ্ছেন, তত বেশি বিনয়ী, মানবিক ও সহজ হয়ে উঠেছেন। তার দোকান থেকে টাকার অভাবে কেউ না খেয়ে ফিরে যায় না, এটাই যেন তার সবচেয়ে বড় পরিচয়। এই বাংলাদেশে যদি প্রতিটি শহর, প্রতিটি জেলায় এমন একজন করে মিজান ভাই জন্ম নিতেন, তাহলে হয়তো অনেক ক্ষুধার্ত মানুষ অন্তত একবেলা নিশ্চিন্তে খেতে পারতেন। একজন সাধারণ দিনমজুর থেকে হাজারো মানুষের ভালোবাসার মানুষ হয়ে ওঠার এই গল্প আসলে শুধু একজন ব্যবসায়ীর সাফল্যের গল্প নয়, এটি মানবিকতা, সততা, পরিশ্রম ও মানুষের পাশে দাঁড়ানোর এক অনুপ্রেরণার নাম।